আরশ পাকের পাক নূরে ভরা নূর বদন আরশ পাকের পাক নূরে ভরা নূর বদন আরশ পাকের পাক নূরে ভরা নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় দেখে সে মায়ের মতন মোর নবীজির রূপ এমন দেখে সে মায়ের মতন মোর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায় ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায় আর কি বলে পাবে না নবীর মিসাল খুঁজে পাবে না আরশ পাকের পাক নূরে ভরা নূর বদন আরশ পাকের পাক নূরে ভরা নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় আমার দয়ার রাসূল হযরত বেলাল একদিন আমার দয়ার নবীর আম্মা জান তিনি বসে বসে চিন্তা করছেন যে আমার সন্তানকে আমি কেমন করে মানুষ করব কেন আমার দয়ার নবীর আম্মা জান তিনি এই দুনিয়াতে ছিলেন না তিনি এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন তো মা আমিনা তিনি চিন্তা করছেন আর সেই সময় আল্লাহ তরফ থেকে হুর ফেরেশতারা এসে মা আমিনাকে কি বলছেন শুনুন হুর ফেরেশতারা বলছে সবাই হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে মোরা আমল ভেবে গোপন কথা মোরা আমল ভেবে গোপন কথা বলছি মাগো তোরে মোরে অতি দাস তোর বিনা পাশ বলনা কসম করে মোরে অতি দাস তোর বিনা পাশ বলনা কসম করে মাগো তোর মানে আসে যখন হুর ফেরেশতারা মা আমিনাকে বলছে মাগো তোর মানে আসে যখন আল্লাহ আসে ঠিক তখন মাগো তোর মানে আসে যখন আল্লাহ আসে ঠিক তখন তোর লালের মনে লাগলে ব্যথা আর শুনে যায় তোর লালের মনে লাগলে ব্যথা আর শুনে যায় পাবে না কোন মাগলুনাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না আরশ পাকের পাক নূরে ভরা নূর বদন আরশ পাকের পাক নূরে ভরা নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় একদিন আমার দয়ার রাসূল হযরত বেলালকে ডেকে বললেন বেলাল তুমি আজ আমার ছাদের উপরে উঠে আযান দাও কেন এটা আমার আল্লাহর ইচ্ছা তো হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন আর কি করছেন শুনুন কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তা ভাবে কোন দিকে মুখ করে এখন আযান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আযান দেওয়া যায় তিনি কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে ফিরে আযান দেব কেন আমি তো কাবার দিকে মুখ ফিরে আযান দিই কিন্তু কাবার ছাদের উপরে উঠে আমি কোন দিকে ফিরে আযান দেব হযরত বেলাল তিনি চিন্তায় পড়ে গেলেন আর কি করছে কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তা ভাবে কোন দিকে মুখ করে এখন আযান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আযান দেওয়া যায় তখন হাজিরাত বেলাল নবীজিকে সামনে দেখা পায় তখন হাজিরাত বেলাল নবীজিকে সামনে দেখা পায় নবীজির দিকে ফিরে মধুর সুরে
দিয়ে দেয় নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয় আল্লাহু আকবার أشهد أن لا إله إلا أشهد أن محمدا হযরত বিলাল তিনি আমার নবীর দিকে মুখ ফিরে আযান দিয়ে দিলেন আর আকাশ তলে তাকিয়ে কি বলছেন তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ রাসূলুল্লাহ আমাকে পেনা তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ রাসূলুল্লাহ আমাকে পেনা মুরকে বিলাল সাথে আল্লাহ বাবার হাসর যেন মুরকে বিলাল সাথে আল্লাহ বাবার হাসর যেন আর পাখির মুরি পারা নূর মদন আর পাখির মুরি পারা নূর মদন যার চরণ পরশ থেকে ভুবন ধন্য হয়ে যায় তাতে সে নবীজির রূপ এমন তাতে সে নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র বাবার মেঘেতে নৌকা ওই রূপ দেখিয়া চন্দ্র বাবার মেঘেতে নৌকা